এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। খারাপ আবহাওয়ার সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 12ই জুন শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে বঙ্গবাসীর জন্য সুখবর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে, তবে এবার দক্ষিণবঙ্গের দিকেও এগিয়ে আসছে মৌসুমি বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বাকি অংশ সহ বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের বাকি অংশে বর্ষা প্রবেশ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী 7 দিন দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস। আজও পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি সহ উপকূলীয় কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় 7 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তো আসুন দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় রয়েছে হালকা বৃষ্টি, কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিনে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে থাকছে সতর্ক বার্তা, এবং বাংলায় পাকাপাকিভাবে কবে থেকে বর্ষা ঢুকছে তা নিয়ে কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট। বিশেষ করে বাংলার চাষিদের জন্য কি তথ্য থাকছে আজকের ভিডিওতে, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতে দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার আপডেট। তো সকাল থেকে দেখা যাচ্ছে আজকে বাংলার বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে, অর্থাৎ বর্ষা কিন্তু চলে এসেছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই। খুব সম্ভাবনা রয়েছে যে চলতি জুনের একেবারে 15 থেকে 16 তারিখের মধ্যে খাতায় কলমে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের বাকি পার্টে মৌসুমি বায়ু ঢুকে পড়তে পারে। তবে মৌসুমি বায়ু আসার আগেই গতকাল থেকেই দেখা যাচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গে দফায় দফায় গতকাল বৃষ্টি হয়েছে, সঙ্গে ঝড়ো হাওয়া লক্ষ্য করা গিয়েছে। আজকেও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে কলকাতা সহ হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, এই জেলাগুলি, পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে দফায় দফায় বৃষ্টিপাত এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুর জেলাতে বজ্রপাতের সতর্কতা রয়েছে। রয়েছে খারাপ আবহাওয়ার সতর্কতাও। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর বা বিকেলের দিক থেকে আকাশ কালো করে মেঘ, সঙ্গে বৃষ্টি রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, পাশাপাশি আসানসোল, বোলপুর, ঘুষকরা, বর্ধমান, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, হাবড়া, তার সঙ্গে খর্দ, কলকাতা, বারুইপুর, জয়নগর, দীঘা, কাঁথি, এই অঞ্চলগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। 7 থেকে 11 মিলিমিটার পর্যন্ত সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। এছাড়া বাংলাদেশের ঢাকা, রাজশাহী, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দেখে নেব 13ই জুন আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল শনিবার, আগামীকাল আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামী 7 দিন পর্যন্ত এই বৃষ্টি কিন্তু চলবে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু জারি থাকবে। ভ্যাপসা গরম কন্টিনিউ করবে, মাঝে মধ্যেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললে আবারও কিন্তু ভ্যাপসা গরম মাথা চাড়া দিতে পারে।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন এলাকায়, যার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ছে বায়ুমণ্ডলে। অন্যদিকে উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো হাওয়ার ধাক্কায় এখানে কিন্তু ব্যাপক বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে মূলত বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার উপরে। আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে গতকাল থেকে বৃষ্টি দেখা যাচ্ছে, আজকেও বৃষ্টি রয়েছে, আগামীকালও দফায় দফায় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায়। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল মূলত বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, গুসকরা, বর্ধমান, কাটোয়া অর্থাৎ দক্ষিণ বীরভূম, সঙ্গে পূর্ব বর্ধমান এবং এদিকে রয়েছে বাঁকুড়ার বিভিন্ন এলাকার সঙ্গে হাওড়া, হুগলিতে আগামীকালও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে মালদা সহ মুর্শিদাবাদ জেলা এবং আশপাশের অঞ্চলগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাঁকুড়া, পুরুলিয়ার বেশিরভাগ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের ব্যাপক আশঙ্কা রয়েছে। দমকা ঝড়ো হাওয়া আগামীকালও বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল রয়ে যাচ্ছে। 14 জুন রবিবার আবহাওয়া কেমন থাকবে দর্শক বন্ধুরা? রবিবার দিনেও বৃষ্টি কন্টিনিউ করবে, তবে এই পর্বে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। একাধিক জেলায় বৃষ্টির কারণে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে, রাস্তাঘাটে জল জমে যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা আগামী কয়েকদিনের বৃষ্টিতে। অর্থাৎ বর্ষা আসার শুরুতেই, প্রাক বর্ষার বৃষ্টিতেই বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা কিন্তু রয়েছে। অর্থাৎ চলতি জুন মাস জুড়েই বৃষ্টি কিন্তু লাগাতারই দেখা যাবে এবং মাঝে মধ্যেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। জুন মাসে ভালো পরিমাণ বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে, তবে চলতি বর্ষা, গোটা বর্ষা জুড়ে বৃষ্টি হয়তো স্বাভাবিকের তুলনায় কম হতে পারে বলে আশঙ্কা হচ্ছে। তবে জুন মাসে বেশ খানিকটা পর্যাপ্ত বৃষ্টি চোখে পড়বে এবং রাস্তাঘাট প্লাবিত হতে পারে। দেখে নেব 15ই জুন সোমবার আবহাওয়া কেমন থাকবে। 15ই জুন সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, সোমবার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। 15ই জুন সোমবার বৃষ্টির পরিমাণ কমে যেয়ে আকাশ কিন্তু পরিষ্কার হতে পারে। তবে 15 তারিখ হতে হতে বর্ষা অনেকটা এগিয়ে আসবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। 15 থেকে 16 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকতে পারে। বর্ষা ঢুকতে পারে বিহার, ঝাড়খণ্ডের একাংশ এবং বাংলাদেশের বাকি অংশে বর্ষা আগামী 15 থেকে 16 তারিখের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে, ফলে আমাদের দেখতে হবে বর্ষা কবে ঢুকছে। বর্ষাতে এবছর কিন্তু বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। যাই হোক, আমরা দেখে নেব যে এরই মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে কিনা। এমনিতেই বর্ষার সময় ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কমই থাকে, তবে নিম্নচাপ ঘন ঘন তৈরি হয়ে থাকে। তো আগামী মোটামুটি 20 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে করে নতুন করে নিম্নচাপ তৈরি হতে দেখা যাচ্ছে না, তবে তার আগে বর্ষা ঢুকে যাবে। ফলে বর্ষার বৃষ্টি কিন্তু লাগাতারই দেখা যাবে জুন মাস জুড়ে। ঘন ঘন বৃষ্টি কিন্তু বেশিরভাগ জেলার ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে। আর এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং তাপমাত্রা কমে গিয়ে স্বস্তি ফিরবে, তবে ভ্যাপসা গরম কিন্তু জারি থাকবে। ফলে বুঝতে পারছেন এবার কিন্তু বর্ষা আসছে বাংলাতে। চাষিদের জন্য সুখবর, চলতি জুনে বেশ খানিকটা পর্যাপ্ত বৃষ্টি হবে এবং কোথাও কোথাও আবার বৃষ্টির কারণে প্লাবিত হতে পারে বিভিন্ন এলাকা, ফলে সেক্ষেত্রেও কিন্তু সতর্কতা নেওয়া দরকার রয়েছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।